আগামী ২ দিন সারা দেশে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকতে পারে, তবে বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির ঝুঁকি রয়েছে। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। গেল ৭২ ঘন্টার টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে নগর জীবন। অন্যদিকে পাহাড়ি ঢল, ভূমিধস ও অতিবর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২ দিন বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। একই সঙ্গে বৃহস্পতিবারের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারেও বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামী ২৪ ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে ১৫ই জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। ১৬ তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ এবং উত্তরের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা এবং ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাইকংস ইত্যাদি নদীগুলোর পানি আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে দেশের বড় নদীর পানি ৪টি পয়েন্টের ৩টি এখনও বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে বলেও জানায় তারা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।